হ্যালো ফ্রেন্ডস, দেখো আজ আমি চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। দেখো আজকে যে আমার আলোচ্য বিষয় সেটি হলো স্টিল আই রাইজ। এই যে কবিতা, এই কবিতার হচ্ছে প্রশ্নোত্তর পর্ব নিয়ে। ওকে, দেখো দুখানা কোশ্চেন দেওয়া থাকবে আমাদের সেকেন্ড সেমে পরীক্ষাতে। তার মধ্যে থেকে কিন্তু একটি কিন্তু আমাদেরকে ব্রড কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। ওকে, আর শর্ট কোশ্চেন থাকবে দুখানা। ঠিক আছে, দুখানে আমাদের অ্যাটেন্ড করতে হবে 2 মার্কস করে, 2+2 4, আর একটা কিন্তু ব্রড অ্যাটেন্ড করতে হবে। টোটাল করতে হবে 6, আর টোটাল করতে হবে 10। ঠিক আছে, 2 2 4 আর 6 যোগ করলে 10। ওকে, তো চলো, স্টিল আই রাইজ এই যে কবিতা, এই কবিতার সম্ভাব্য যে কোশ্চেন এবং যে উত্তরগুলো সেগুলো কিন্তু আমি এক এক করে দেখে নেব। দেখো এই প্রসঙ্গে আমি বলতে চাইবো যে কোনো কোশ্চেন হয়তো ব্রডে দিয়েছি, সেটা কিন্তু শর্টেও আসতে পারে, বা কোনো শর্টেই হয়তো দিয়েছি কোনো কোশ্চেন, সেটা কিন্তু ব্রডেও আসতে পারে। এটা কিন্তু মাথায় কিন্তু রাখতে হবে। ওকে, তো দেখো আমি কিন্তু যতটা সম্ভাব্য প্রশ্ন কিন্তু মাথায় রেখেই কিন্তু প্রশ্নোত্তর পর্ব কিন্তু সাজিয়েছি। তো চলো, 1 নম্বরে আমি রেখেছি জাস্টিফাই দ্য সিগনিফিক্যান্স অ্যান্ড অ্যাপ্টনেস অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম স্টিল আই রাইজ। দেখো এই কোশ্চেনটাকে ঘুরিয়ে অন্যভাবে বলা যেতে পারে অ্যানালাইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম স্টিল আই রাইজ, অথবা অন্যভাবে বলা যেতে পারে হোয়াট রিফ্লেকশন অফ দ্য সোসাইটি ডু উই ফাইন্ড ইন দ্য পোয়েম স্টিল আই রাইজ, অথবা অন্যভাবে আর বলা যেতে পারে হাউ ডাজ মায়া অ্যাঞ্জেলো অ্যাড্রেস দ্য থিম অফ অপারেশন ইন হার পোয়েম স্টিল আই রাইজ অ্যান্ড হোয়াট ইজ হার রেসপন্স টু ইট। দেখো বিভিন্নভাবে কিন্তু কোশ্চেন করা যেতে পারে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। ঠিক আছে, কিন্তু তার কিন্তু উত্তর কিন্তু একই হবে। ওকে, আনসারটা একই হবে। চলো এই প্রশ্নের উত্তরটি আমরা জেনে নিই। দেখো দ্য টাইটেল স্টিল আই রাইজ contains the tone of confidence, self-respect and resistance. She recognizes the attempt of whites to demean and suppress her spirit. She boldly states that she and her people are in a position now to voice their rights and abilities. She defies the age-old legacy of slavery that crippled the black community. She desperately tries to erase her painful past and dares to dream a wondrous dawn. Despite efforts to subdue her, she will continually rise with dignity and strength, and it is expressed by the phrase I rise. This is not a singular uprising but a collective uproar of an oppressed class. Thus, we can say that the title of the poem is serious, ironic and satirical. দেখো এই হবে প্রশ্নের উত্তর। দেখো তোমরা কিন্তু ভিডিওটি পজ করে করে খাতায় নোট ডাউন করে মুখস্থ করে নেবে। ঠিক আছে, চলো পরের যে সম্ভাব্য কোশ্চেন সেটি দেখা যাক। দেখো পরের যে প্রশ্নমালায় আমি যেটা সাজিয়েছি সেটি হলো, দেখো কবিতার লাইন দিয়ে শুরু হচ্ছে ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি। দেখো এটা হচ্ছে কবিতার লাইন। কবিতার লাইন তুলে কি কোশ্চেন করা হয়েছে, হোম ডাজ দ্য পোয়েটেস অ্যাড্রেস অ্যাজ ইউ। দেখো দেখো কাকে ইউ বলে সম্বোধন করা হয়েছে, তো চলো দেখে নেওয়া যাক। দ্য পোয়েটেস মায়া অ্যাঞ্জেলো অ্যাড্রেসেস অ্যান আননোন পার্সন, দেখো অজানা মানুষ, অর আ ক্লাস অফ পিপল অ্যাজ ইউ, অথবা বলছে কি একটা শ্রেণীর মানুষজনকে বলা হয়েছে ইউ হিসেবে ইন হার পোয়েম স্টিল আই রাইজে। ওকে, হু পারহ্যাপস আর দ্য অপ্রেসার অ্যান্ড রেসিস্ট পিপুল অফ দ্য কান্ট্রি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেনটি আমরা দেখে নিই। হাউ উইল সি বি রিটেন ডাউন ইন দ্য হিস্ট্রি। দেখো ইতিহাসে তাকে কিভাবে লেখা হবে। দ্য পোয়েটেস মেক্স আ বোল্ড অ্যালিগেশন, খুব সাহসের সঙ্গে একটা অভিযোগ নিয়ে আসছে। ঠিক আছে, অ্যালিগেশন করছে দ্যাট, বা দোষারোপ করছে দ্যাট সি মে বি রিটেন ইন হিস্ট্রি উইথ বিটার টুইস্টেড লাইজ। দেখো যেটা মিথ্যা কথার দ্বারা লেখা হবে, যে মিথ্যা কথাটা কিন্তু টুইস্টেড, মোচড়ানো, দোমড়ানো। ওকে, চলো পরের কোশ্চেনটা দেখি। হোয়াট ডাজ দ্য পোয়েট পার্সোনা মিন টু সে হিয়ার। কবি এখানে কি বোঝাতে চেয়েছেন বা কি বলতে চেয়েছেন। দ্য পোয়েট পার্সোনা এক্সপ্লিসিটলি ট্রাইজ টু সে হিয়ার দ্যাট white people have tried to fabricate history with bitter, twisted lies that black people are uncivilized and unworthy and oppression done to them is just. ঠিক আছে, যা নিপীড়ন তাদের প্রতি করা হয়েছে সেটা কিন্তু একদম জাস্ট, তাই বলতে চাইছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। হাউ ডাজ সি এক্সপেক্ট টু রাইজ। দেখো কবি কিন্তু এখানে কিভাবে আশা করছেন যে তিনি উপরে উঠবেন। দ্য পোয়েটেস এক্সপেক্টস টু রাইজ লাইক ডাস্ট, ধুলোর মতো উপরে উঠবে। ইফ সি ইজ পুট ডাউন টু দ্য লেভেল অফ ডার্ট, যদি তাকে ডার্টের লেভেলে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু ধুলোর মতো সে কিন্তু উপরে উঠবে, আপরাইজ করবে। ওকে, চলো পরের কোশ্চেনটি দেখা যাক। দেখো পরের কোশ্চেনটি শুরু হচ্ছে কবিতার লাইন দিয়ে, আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রিজ সেম আই রাইজ, আপ
from a past that's rooted in pain I rise। দেখো এটা কিন্তু কবিতার লাইন, যারা আমরা বইটা পড়েছি তারা কিন্তু প্রত্যেকেই জানি। দেখো হোয়াট ইজ মিন্ড বাই আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রি সেম, দেখো এই কোশ্চেন দ্বারা কি বোঝাতে চেয়েছে, আউট অফ দ্য হার্টস হিস্ট্রি অফ হিস্ট্রি সেম। ওকে, তো চলো দেখে নেওয়া যাক। দ্য পোয়েটেস কলস অফ হার অ্যানসেস্টার্স হাউ দে ফেল প্রে, কীভাবে তারা প্রে হয়েছিল, শিকার হয়েছিল টু আ লট অফ অপারেশনস, হিউমিলিয়েশনস, পেইন অ্যান্ড সরোফুলনেস বিকজ অফ হোয়াইট রেসিজম। ওকে, দ্য হিস্ট্রি অফ দ্য ব্ল্যাকস অফ আফ্রিকান আমেরিকান স্লেভস ইজ দ্য পিকচার অফ সেম ফর দ্য ম্যানকাইন্ড ইন হিস্ট্রি। দেখো এটা দুঃখজনক, লজ্জাজনক মানব ইতিহাসে, তাই না? তাহলে পরের কোশ্চেনে দেখা যাক। হোয়াট ইজ মিন্ট বাই আ পাস্ট দ্যাটস রুটেড ইন পেন, দেখো বলছে একটা অতীত যেটা কিন্তু রুটেড ইন পেন, এটা বলতে কি বোঝাতে চাইছে? দ্য এক্সার্ট কথার মানে হচ্ছে উদ্ধৃতি, ঠিক আছে? কি উদ্ধৃতি? আ পাস্ট দ্যাটস রুটেড ইন পেন, এই যে উদ্ধৃতি, ঠিক আছে, এই উদ্ধৃতিটা alludes to, দেখো বলছে কি বলছে, the painful history of slavery of Afro-Americans under the whites for centuries. Okay, the poetess calls up মানে কি? স্মরণ করা, রিমেম্বার করা, ঠিক আছে? calls up the painful days when their ancestors were to put up with the oppressions and humiliation of whites. Okay, তো চলো পরের কোশ্চেনটা দেখি। what kind of regeneration does the poet hope for, ঠিক আছে, কোন রকমের রিজেনারেশন কবি এখানে আশা করছেন? তাহলে বলছে with full of joy and hope the poet boldly ascertains that she will head towards the wondrously clear daybreak out of painful and shameful past। দেখো এই যে তিনখানা কোশ্চেন আমি বললাম, এটা কিন্তু অন্যভাবেও ঘুরিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে, যেমনটা আছে লিভিং বিহাইন্ড দ্য নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার আই রাইজ ইন্টু আ ডেব্রেক দ্যাটস wondrously clear I rise। দেখো কবিতার লাইন এটা। এখান থেকে কোশ্চেন দেওয়া আছে কি, হোয়াট আর দ্য নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার রেফার টু হিয়ার। ওকে, পরের কোশ্চেনে বলা আছে হোয়াট ডাজ দ্য পোয়েট হোপ ইন দিস কনটেক্সট। দেখো এই যে আলোচ্য যে প্রশ্ন, সেই প্রশ্নের কিন্তু অ্যান্সার কিন্তু একই হবে, ওই জন্য আমি এখানে অথবা দিয়ে কিন্তু লিখেছি। তোমরা আশা করি বুঝতে পারছো। তো চলো পরের গুরুত্বপূর্ণ কোশ্চেনে নজর দেওয়া যাক। কি বলছে, ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাটস মাই অ্যানসেস্টার্স গেভ আই অ্যাম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ। দেখো এটা কবিতার লাইন। ওকে, দেখো হোয়াট আর দ্য গিফটস রেফার টু হিয়ার, দেখো গিফট বলতে এখানে কোন জিনিসটাকে বোঝানো হয়েছে, চলো দেখে নেওয়া যাক। দ্য অ্যানসেস্টার্স অফ দ্য পোয়েটেস ওয়ার ব্রট ইন আমেরিকা অ্যাজ স্লেভ। দেখো আমেরিকায় কবির যে ফোরফাদার্সদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছিল কৃতদাস হিসেবে, তাই তো? দে হ্যাড টু এন্ডিওর স্লেভারি অ্যান্ড অপারেশন দেয়ার। They fought with courage and resilience for their freedom for centuries, শতাব্দীর পর শতাব্দী ধরে। The poetess got this courage and resilience as gifts from her ancestor। দেখো কারেজ এবং রিসাইলেন্স এই দুটিকে কিন্তু গিফট হিসেবে তার পূর্বপুরুষদের কাছ থেকে কিন্তু পেয়েছেন। ওকে, চলো পরের কোশ্চেনে দৃষ্টি দিই। বলছে হোয়াই ডাজ দ্য স্পিকার কল হার সেলফ ড্রিম অ্যান্ড হোপ অফ দ্য স্লেভ। দেখো কবি কি নিজেকে কিন্তু স্লেভদের যে স্বপ্ন এবং যে আশা কেন বলছেন, চলো দেখে নেওয়া যাক। দ্য পোয়েটেস ancestors fought and suffered a lot for their liberty with courage and resilience, but could not make themselves free. The new generation is in the culmination of their dreams and will struggle harder to take their race to a new height with indomitable will। ঠিক আছে, being a representative of new generation, the poetess calls herself as dream and hope of the slave। আশা করি উত্তরটি পেয়েছো। তো চলো পরের প্রশ্ন দেখা যাক। হাউ ডাজ দ্য পোয়েট রিফ্লেক্ট হার কালচারাল আইডেন্টিটি ইন দিস কনটেক্সট। ঠিক আছে, দেখো এই কনটেক্সটে কবি তার যে সাংস্কৃতিক যে পরিচিতি কীভাবে উনি তুলে ধরেছেন। দ্য পোয়েটেস হিয়ার রেফার্স টু দ্য ডিপ সরো অ্যান্ড পেইন অফ হার অ্যানসেস্টার্স। ওকে, how they had to fight with courage and resilience for their liberty against the slavery and discrimination of the whites. She got qualities, strength and resilience as gifts from her ancestors and asserts her place in the world, embodying the spirit of those born before her. Okay, আশা করি তোমরা উত্তরটা পেয়েছো। তো চলো পরের গুরুত্বপূর্ণ কোশ্চেনের দিকে আলোকপাত করা যাক। দেখো এই কোশ্চেনটি শুরু হচ্ছে কবিতার লাইন দিয়ে, আই অ্যাম আ ব্ল্যাক ওশেন লিপিং অ্যান্ড ওয়াইড ওয়েলিং অ্যান্ড সোয়েলিং আই ওয়েয়ার ইন দ্য টাইড। এটা কবিতার লাইন আমরা প্রত্যেকেই জানি, তাই তো? বলছে দেখো, ওয়ার আর দ্য লাইন্স
এক্সট্রাক্টেড ফ্রম, কোথা থেকে এই লাইনগুলি নেওয়া হয়েছে? দ্য লাইনস আর এক্সট্রাক্টেড ফ্রম দ্য পোয়েম স্টিল আই রাইজ, রিটেন বাই মায়া অ্যাঞ্জেলো। পরের কোশ্চেনটি দেখি, হু হ্যাজ রিটেন দ্য পোয়েম, কে এই কবিতাটি লিখেছে? মায়া অ্যাঞ্জেলো, অ্যান আফ্রো আমেরিকান পোয়েটেস অ্যান্ড অথারেস, হ্যাজ রিটেন দিস পোয়েম। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন ব্ল্যাক ওশেন সাজেস্ট? দেখো এই যে এক্সপ্রেশন ব্ল্যাক ওশেন, এটা কি বোঝাচ্ছে? লাইক ভাস্ট ওশেন, দ্য পোয়েটেস কনসিডার্স হার লাইফ স্ট্রাগল অ্যাজ লিমিটলেস অ্যান্ড প্রোফাউন্ড। দেখো ভাস্ট ওশেনের মতো কবি কিন্তু তার নিজের জীবনকে কিন্তু একটা লিমিটলেস অ্যান্ড প্রোফাউন্ড বলছেন। ওকে, দ্য ইররেজিস্টেবল, আনকন্ট্রোলেবল, ইনডেমিটেবল স্পিরিটস অফ দ্য অপ্রেসড পিপুল আর কম্পেয়ার্ড টু অ্যাজ ব্ল্যাক ওশেন। দেখো এখানে দেখো ব্ল্যাক ওশেনের সঙ্গে তুলনা করা হচ্ছে কাদেরকে? বলছে ইররেজিস্টেবল, আনকন্ট্রোলেবল, ইনডেমিটেবল স্পিরিট অফ অপ্রেসড পিপুল, নিপীড়িত মানুষদের। ওকে, দেখো কম্পেয়ারের পর প্রিপোজিশন দুখানা হয়, একটা হচ্ছে টু, একটা হচ্ছে উইথ। দেখো সিমিলার জিনিসের মধ্যে যখন তুলনা বোঝাবে তখন কিন্তু উইথ হবে, আর যখন ভিন্ন জিনিসের মধ্যে তুলনা বোঝাবে তখন কিন্তু প্রিপোজিশন টু হয়। ওকে, দ্য কালার ব্ল্যাক অ্যালিউডস টু ব্ল্যাক পিপুল। দেখো ব্ল্যাক কালার এখানে ব্ল্যাক পিপুল দেখে বোঝাচ্ছে। দ্য ওয়ার্ড ওশেন ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ ইমেন্সিটি, পাওয়ার অ্যান্ড এনার্জি। ওকে, চলো পরের কোশ্চেনে দেখি, হোয়াট ডাজ দ্য টাইড সিম্বলাইজ? টাইড এখানে কি সিম্বলাইজ করছে? দ্য ওয়ার্ড টাইড, আ সিম্বল অফ থ্রেট, লস অ্যান্ড ডেথ। দেখো ইজ ইউজড অ্যাজ এ মেটাফর। দেখো এই টাইড যে শব্দটা, সেই শব্দটা এখানে থ্রেট, লস এবং ডেথের একটা সিম্বল, ঠিক আছে, যেটা ব্যবহার করা হচ্ছে একটা মেটাফর হিসেবে। ইন দ্য কোটেড এক্সাপ্ট, এক্সাপ্ট কথা মানে হচ্ছে উদ্ধৃতি। দেখো এখানে সুপ্তোপমা, মেটাফর কথার অর্থ হচ্ছে সুপ্তোপমা, যেহেতু আমরা জানি শিমিলি উপমা, মেটাফর যার মানে হচ্ছে সুপ্তোপমা, যেটা উপমাটা ইমপ্লাইড রয়েছে। দ্য পোয়েটেস উইল পুট আপ উইথ অল থিংস while স্ট্যান্ডিং স্ট্রং বিফোর দ্য হ্যাভক ফোর্স অফ টাইড। দেখো এই হচ্ছে হোয়াট ডাজ দ্য টাইড সিম্বলাইজ, এই প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এই 5টি কোশ্চেন তোমরা যদি উত্তর সহ রেডি করো তাহলে আমার মনে হয় না আর কোনো বড় কোশ্চেনে তোমাদের প্রয়োজন আছে, ঠিক আছে। নেক্সট আমরা পর্বতে শর্ট কোশ্চেন আমরা নিয়ে আসবো। দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিও এবং সঙ্গে থেকো। ভালো থেকো এবং সুস্থ থেকো। ধন্যবাদ।